কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার শুধু দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে 3টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর থেকেই তাপমাত্রা ক্রমে বাড়তে শুরু করবে। আবার হাঁসফাঁস গরমের পরিস্থিতি তৈরি হবে কিনা এখনো তা নিয়ে কোনো মন্তব্য করেনি হাওয়া অফিস। সোমবারও কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নিচে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5.3 ডিগ্রি কম। আগামী 3 দিনে ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, অর্থাৎ দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 35 ডিগ্রির গণ্ডি। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে এখনো হলুদ সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আপাতত কয়েকদিন উত্তরের 8 জেলাতে শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী 3 দিনে উত্তরের জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আসাম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর এখন সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তার খুব একটা প্রভাব পড়বে না। চৈত্রের শুরুতেই বাংলার একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 40 ডিগ্রির কাছাকাছি। তারপর ঝড় বৃষ্টিতে সামান্য স্বস্তি মিলেছে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত মনোরম আবহাওয়ায় থাকবে। তারপর থেকেই চড়বে পারদ। হাই নিউজ নেটওয়ার্ক।